সন্তান সন্ততি যদি ভালো না হয় তাহলে দুনিয়াতেও শান্তি হয়। দুনিয়াতে অনেক ধনী ঘরের ধনী পিতাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেখা যায়, কারণ সন্তানরা সেকেন্ড হোমে দেশের বাইরে দিন রাত কাটায়। মা বাবার জানাজায়ও শামিল হওয়ার সৌভাগ্য এই সন্তানগুলার হয় না। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। তার মানে সন্তান যদি পয়সা আলাই হয় আর টাকা আলাই হয়, বাবা মার শান্তি নাই। তবে সন্তান দরিদ্র হলেও শান্তি হয় যদি সন্তানের দ্বারা পিতা মাতার খেদমত হয়। এইটা আল্লাহর কাছে চায় লইতে হয়। আল্লাহ কয় আমার কাছে এটা চায় নাও তোমরা। আমি ছোট্ট একটি ওয়াকিআ যা আমার চোখের পানি ফেলাইছে। আমি ঘটনাটা যখন পড়েছি তখন আমি কেঁদেছি। এইরকম একটা ছোট্ট চিত্র বইলা নেক সন্তান আল্লাহর কাছে চাওয়ার দাওয়াত আপনাদেরকে দিয়ে আলোচনা ইতি টানবো। সৌদি আরবে একটা পত্রিকা বের হয়, পত্রিকাটার নাম হলো আর রিয়াদ। পত্রিকাটার নাম কি? আর রিয়াদ পত্রিকা। রিয়াদ শহর থেকে এটা বের হয়। এই পত্রিকায় একটা সাক্ষাৎকার ছেপেছে, বিচারপতির সাক্ষাৎকার। যেই সাক্ষাৎকার ছাপা হওয়ার পরে, এই সাক্ষাৎকার পড়ে রিয়াদ শহর সৌদি আরবের বহু সন্তানকে পরের দিন পত্রিকা হাতে কান্না করতে দেখা গেছে। সাক্ষাৎকারটা হলো বিচারপতির কাছে শরিয়া আদালতে মামলা দিয়েছে ছোট ভাই বড় ভাইয়ের নামে। আমাদের দেশের ছোট ভাইরা বড় ভাইয়ের নামে যদি কোনো মামলা দেয়, মামলার স্টাইল হলো মহামান্য আদালত আব্বারে বুঝায় টুঝায় বড় ভাই জমিন বেশি হয়ে গেছে, অথবা জায়গা জমিন বড় ভাই জুলুম করে বেশি দখল করে আলাইছে। এইগুলা হলো মামলা। পিতা মাতার সহায় সম্পত্তি রেখে যাওয়ার সম্পদ নিয়ে ছোট ভাই বড় ভাইয়ের মামলা হয়ে যায়। কিন্তু এই আদালতে ছোট ভাই মামলা দিছে বড় ভাইয়ের নামে। মামলাটা বড় আজব মামলা। ছোট ভাই আদালতকে বলেছে, আদালত, আগে আমি ছোট ছিলাম, টাকা কামাই করা জানি নাই। আমি ছোট ছিলাম, আমার কাজ করার ক্ষমতা ছিল না। এখন আমার টাকা পয়সা হইছে, আমি বিয়ে করেছি, আমি সচ্ছল, আমি সবল, কিন্তু আমার এই ভাই আমার মাকে আমার বাড়িতে থাকতে দেয় না। সে একা একা মার খেদমত করে আমারে দেয় না। আমার মা দীর্ঘদিন বড় ভাইয়ের ঘরে ছিল বিদায় বড় ভাইকে নারাজ করে আমার মা আমার বাড়িতে থাকে। কিন্তু আদালত, মার পায়ের নিচে তো খালি আমার বড় ভাইয়ের জান্নাত না, মার পায়ের নিচে তো আমি ছোট ভাইয়ের জান্নাতটাও আল্লাহ তাআলা রাখছে। সুতরাং আমি খেদমতের জন্য অধিকার চাই। আমি আমার মাকে চাই, কারণ দীর্ঘদিন বড় ভাই মার খেদমত করেছে বাবার ইন্তেকালের পরে। এখন যে কয়দিন মা বাঁচবে, খেদমত আমি করার অধিকার চাই। সুতরাং আমার মাকে আমার খেদমত করার অধিকার ফেরত দেওয়া হোক। এটা হলো মামলা। বিচারপতি দুনো ভাইকে ডেকেছে, মাকে ডেকেছে। বড় ভাই কয় দিব না, আমার মা আমার কাছে আছে, আমার দিল শান্ত, আমার মায়ের দিল শান্ত। আমি মার খেদমত করি, আমি মায়ের খেদমত দিয়া ওয়াইসুল কারনির মতো মর্যাদা চাই। আমি আমার মাকে দিব না। ছোট ভাই কয় আমিও আমার মাকে দেব না। আমি আদালত থেকে আমার মাকে আমার বাড়িতে নিয়ে যাব, পেশাব পায়খানা হিসাব করব, বৃদ্ধা মায়ের খেদমত আমি করব। বিচারপতি বলে আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। এই সন্তান কার কাছে তুলে দিব?
এই মায়ের কোন সন্তানের কাছে তুলে দিব? বৃদ্ধা মায়ের ডাকলাম, এই মা আপনি আদালতের কাঠগড়ায় দাঁড়ায়া দুই সন্তানদের এই দাবি পূরণে ফয়সালা আপনি প্রদান করুন। 3 দিন তার ঘরে থাকবেন, 3 দিন তার ঘরে থাকবেন, নাকি 6 দিন তার ঘরে থাকবেন, 6 দিন তার ঘরে থাকবেন, ফয়সালা আপনি দেন। যে কোনো একজনকে দিতে হবে। তো খেদমতের অধিকার তো দুনো সন্তানের আছে। বড় ভাই বলে, মা আমার কাছে আছে, আমার কাছেই থাকো, ছোট মানুষও কাজ করো। ছোট ভাই বলে, বড় ভাই অনেক দিন খেদমত করছে, তার খেদমত করার দরকার নেই, এবার আমার কাছে থাকো। আদালত মায়ের চেহারার দিকে তাকায় রইছে, মানি কোনো কথা কয়, কিন্তু দেখি মা কোনো কথা বলতে পারতেছে না। কারণ মা যখন বড় ছেলের দিকে তাকায়, বড় ছেলে হাত জোর করে কয়, মা জীবনের শেষ সময়ে তোমার সন্তানের খেদমত থেকে আমি সন্তানটাকে খেদমত থেকে তুমি মাহরুম করো না, তোমার খেদমতটা তোমার কাছে ভিক্ষা চাই। আর গাল বেয়ে চোখের পানি, অবলা সরলা মানুষ চোখের পানি ফেলে কাঁদতেছে। আর মায়ের নিজের খেদমতে, নিজে খেদমত করার জন্য নিজের হকে চাইতেছে। মা যখন ছোট ভাইয়ের দিকে তাকায়, ছোট সন্তানের দিকে তাকায়, ছোট সন্তান বলে, মা আদালত একটু বলো না, আমি কি তোমার সন্তান না? আমি কি তোমার খেদমত করব না? তোমার পায়ের নিচের জান্নাতটা কি আমি নেব না? মা একটু বলো না। মা দুজনের দিকে তাকায় কোনো কথা বলতে পারে না। আদালতকে বলে, আদালত আপনি ফয়সালা দিয়ে দেন। বিচারপতি দুই ভাইকে কাছে ডেকে বুকে জড়ায় ধরে কান্না আর চোখের পানি ফেলে বলে, দুনিয়ার সব সন্তানরা যদি তোদের মতো মা বাবার খেদমত করার প্রেমে পড়ত, তাহলে এই জমিনের পরে কোনো বৃদ্ধা আর বৃদ্ধ বাবা মায়ের চোখের পানি পড়ত না। আয় আমার বুকে আয়। বড় বাইরে বলে, তোমার ইনকাম কত? আমার ইনকাম এত। তোমার ইনকাম কত? আমার ইনকাম এত। তোমার বাড়িতে কয় রুম? আমার বাড়িতে এত রুম। তোমার বাড়িতে কয় রুম? আমার বাড়িতে এত রুম। তোমার কয়টা বাচ্চা? আমার এই কয়টা বাচ্চা। তোমার কয়টা বাচ্চা? কয় আমার কোনো বাচ্চা কাচ্চা এখনো নাই, আমি খেদমত করবো মার। আদালত বলে, বড় ভাই আপনি যেহেতু দরিদ্র, আপনার যেহেতু খেদমত বহুত লম্বা হয়েছে, ছোট ভাই যেহেতু খেদমত করার জন্য এত আগ্রহ পেশ করেছে, আপাতত মায়ের অভিযোগ না থাকলে আপনি মাকে ছোট ভাইয়ের কাছে ন্যস্ত করলাম। আপনি একটু বাচ্চা কাচ্চাদের খেদমত করেন, মহান আল্লাহ আপনাকেও সওয়াব দিবে। তবে ছোট ভাই শোনো, তোমার এই বড় ভাই যদি কখনো তোমার মাকে তার বাড়ি নিয়ে যেতে চায়, বাধা দিবা না। কোলে কইরা নিজের মারি বড় ভাইয়ের ঘরে দিয়ে আসবা। তার মানে হলো বার্ধক্য জীবনে পিতা মাতার হায়াতে সন্তান কখনো কখনো এমন শান্তির কারণ হয়। আর যদি কিসমত খারাপ হয়, তাহলে এই সন্তান মা বাবাকে রাত আর দিন কাঁদায় আর চোখের পানি ফেলায়। এ কারণেই মহান আল্লাহ বলে, তোমাদের নসলের সন্তানগুলা যেন তোমাদের চোখের পানির কারণ না হয়, তোমাদের সন্তানগুলা যেন তোমাদের চোখের শীতলতা হয়, এমন সন্তান আমার কাছে চাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তানদের মাওলা, এমন সন্তানদের কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে।
আপনারা ছেলের হাফেজ বানান যায়? তাহলে আল্লাহর রাসূল বলেছেন একজন হাফেজ কোরআন সন্তান কমপক্ষে 10 জন নিশ্চিত দোজখীকে জান্নাতে নিয়ে যাবে, যাদের উপরে দোজখ ওয়াজিব হয়ে গেছে। মাদারিসে কওমিয়া আপনাদেরকে এরকম কিছু সুসন্তান দেয় যাদের গণনা করা যায় সন্তান হিসাবে। সুতরাং মাদ্রাসা জিন্দা থাকবে তো হেফাজতে আওলাদে মুসলিমিনের ধারা জীবিত থাকবে। জিহাদুল ইসলাম সাহেব মাদ্রাসা করেছে, আপনাদের জিম্মাদারি হলো এই মাদ্রাসা নেক সন্তান লালন পালনের জন্য আপনারা মাদ্রাসাকে লালন পালন করবেন। আর আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিও না, আমাদের প্রজন্মকে আমাদের চোখের শীতলতা বানাও, শান্তির কারণ বানাও। দোয়া করা আল্লাহ পাকের কাছে। এইটা হলো আমার সংক্ষিপ্ত সফরে বাদাল মাগরিবের একটি দাওয়াত। যার সন্তান মন মতো হয় নাই, সে নাতিপুতি আল্লাহর কাছে মন মতো চান। আর যারা বিয়ে করে নাই তারা ভালো বিয়ে করে, ভালো সন্তান হয় খানদান দেখে বিয়ে করে। টেডি মার্কা একটা লয়ে দেখবা ডিস্কো ড্যান্সার একটা বিষয়। সুতরাং এই বিষয়টা মানব জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বিষয়টাকে বুঝাইতে পারছি? নেক সন্তান কার কাছে চাইবো? জোরে আওয়াজ করে বলেন, বলেন আল্লাহ আমাদের নেক নসল দান করেন। জোরে আওয়াজ করে কোন আমিন। কারণ সন্তান নেক না হইলে গণনা করা যায় না, সন্তান নেক না হইলে গণনা করা যায় না। কিন্তু দলের কর্মী তো গণনা করা যায় সন্ত্রাসী নাকি বলেন, নাকি বলেন ঠিক না? পরিবারের যেমন সদস্য নেক না হইলে গণনা করা যায় না, বাংলাদেশের রাজনীতি যারা করে ওই দলগুলারে বলছি সন্ত্রাসী চাঁদাবাজদেরকে দলের কর্মী হিসেবে গণনা করবা না। ওরা সমাজের অভিশপ্ত সন্তান। সময় সুযোগ আসছে, দিনের জন্য কাজ করুন। ইসলামের নিরাপত্তায় যারা সিয়াসাত করবে, এদেশের মুসলমানের ধর্মীয় অধিকারকে রক্ষা করার জন্য যারা রাজনীতি করবে তাদের সাথে থাকবেন। বাটপারদের ভোট দিবেন না, বাটপারদের কোনো ভোট নেই। হাসিনার মধ্যে একটা দিয়ে সিয়াসাত রাজনীতির মাধ্যমে যেন দেশের মানুষের মুসলমানিত্ব ধ্বংস না হয়, হেফাজত হয়, সেদিকে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। বলেন আলেমদেরকে ভোট দেন, দেবেন না? দেব তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন? আল্লাহ কবুল করো, আমিন বলেন। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে কবুল করেন, এই মাজমাকে কবুল করেন, জিহাদুল ইসলাম ভাইয়ের মাদ্রাসা খেদমত সবকিছুকে কবুল আর মঞ্জুর করেন। হায়াত বাকি, মুলাকাত বাকি, মুলাকাত বাকি, নসিহত বাকি। আপনাদের জন্য আমার মুরব্বী, আমার বড় ভাই আল্লামা আব্দুল বাসিত খান তার ঐতিহাসিক খুতবা আপনাদের জন্য এলান করে, তার খুতবা শুনে হৃদয়ে তৃপ্ত করে আপনাদের সকল